أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل جربون الله أكبر রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের জন্য রাসূল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা তারপরে বলতেছেন এই সাহাবারা কেমন ছিলেন সাহাবায়ে কেরাম পরস্পর তিনারা নিজেরা পরস্পরে ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল জোরে বলুন সুবহানাল্লাহ এই সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন কাফেরদের ব্যাপারে তারা অত্যন্ত শক্ত ভূমিকা রেখেছেন এরপরে এই সাহাবায়ে কেরাম তারা শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য আল্লাহর ভালোবাসার জন্য তাদেরকে নবীকে আল্লাহ তাআলা বলতেছেন নবী আমার এই সাহাবায়ে কেরামদেরকে আপনি দেখবেন তারা সিজদা এবং রুকুরত অবস্থায় তারা থাকবে সিজদারত অবস্থায় রুকু অবস্থায় তারা থাকবে তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন তারা হলো সাহাবী তারা আমি আল্লাহর জন্য শুধুমাত্র আপনাকে ভালোবাসে এবং এই সাহাবায়ে কেরাম কি করে পরস্পরের ভিতরে বন্ধনটা সুন্দর রাখে মুসলমানের ভিতরে সম্পর্কটা সুন্দর হবে নাকি খারাপ হবে বলেন মুসলমানের ভিতরে সম্পর্কটা সুন্দর হওয়া চাই যেটা বাস্তবায়িত করে সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা ওই কথা জানিয়ে দিয়েছেন আমার বান্দা বান্দীরা ওহে আমার গোলামেরা তোমরা জেনে রাখো এই সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছি এই সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়েছিল মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্ট হয়ে কি করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই দানটাকে বরাদ্দ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আজকে মুসলমানের ভিতরে সম্পর্ক সুন্দর নাকি অসুন্দর বলেন অসুন্দর আমি সত্য কথা বলতেছি কোনো কথা বানিয়ে বলতেছি না আজকে একটা মুসলমান আর একটা মুসলমানকে কোনোভাবেই দেখতে পারে না এমনকি যদি কোনো বান্দা যদি কোনো গোলাম আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নামাজ পড়তে আসে আল্লাহর ঘরে মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য কিন্তু পূর্বে সে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিল অন্যায় করে ফেলেছিল তওবা করে আল্লাহর ঘরে মসজিদে এসে নামাজ আদায় করেছে কান্নাকাটি করতেছে কিন্তু একদল এই মুসলমানদের ভিতরে এই সমস্ত বান্দা বান্দীদেরকে তিরস্কার করে আর বলে দেখো সারাটা জীবন অন্যায় করেছে এখন দেখো সে সুফি হয়েছে সুফি এমন কথা বলে কি বলে না বলেন এই সমস্ত কথা যারা বলবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত জালিমদের আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তাদেরকে পাকড়াও করব দুনিয়াতে এমন ভাবে শক্তভাবে তাদেরকে পাকড়াও করব কঠিন বালা মুসিবত কঠিন রোগের ভিতরে তাদেরকে আমি আল্লাহ তাআলা আক্রান্ত করব এবং কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় অর্থাৎ মৃত্যুর পর থেকে শুরু করে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তাদের উপর শাস্তি বরাদ্দ রাখবো বলি নাউজুবিল্লাহ তাহলে মুসলমানদের ভিতরে হিংসা করা যাবে বলেন কখনোই যাবে না মুসলমানদের ভিতরে ভালোবাসার বন্ধন অটুট রাখতে হবে এই মুসলমানরা নামাজ পড়বে বেশি করে সিজদা দিবে আমার ভাইরা সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনকে জীবনে থেকে বেশি ভালোবেসেছেন সব কিছু থেকে সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন এই সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে রাজি খুশি হয়ে তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিয়েছে কি দিয়েছে না বলেন আল্লাহ তাআলা দিয়েছেন আমার ভাইয়েরা
এই সাহাবায়ে কেরাম কি করেছেন? এই সাহাবায়ে কেরাম হাদিসের ভিতরে নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মান আলিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওহে আমার সাহাবীরা, তোমাদের ভিতরে এই সুন্দর যদি গুণ থাকে, এই গুণ বৈশিষ্ট্য যদি তোমাদের ভিতরে থাকে, তোমরা তোমাদের ঈমানকে তোমরা পরিপূর্ণ করতে পারবে। তোমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, ঈমানের ভিতরে মোটেও ঘাটতি থাকবে না। মান আহাব্বা লিল্লাহি, মানুষের সাথে ভালোবাসতে হবে, মানুষের সাথে ভালোবাসা করতে হবে, সম্পর্ক করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। আবার এই মানুষের সাথে শত্রুতাও করতে হবে আল্লাহর রাজি খুশির জন্য। আবার মানুষকে দান করতে হবে, মানুষকে দান করা থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার রাজি খুশির জন্য বলেন? আল্লাহর রাজি খুশির জন্য। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়ে বলতেছেন, নবী আমার, এই সাহাবায়ে কেরাম যে আপনাকে জীবনের থেকে ভালোবাসে, এর একটা দৃষ্টান্ত কারণ হলো এই সাহাবায়ে কেরাম আমি আল্লাহর পর্যন্ত আসতে চাই, আমি আল্লাহর ভালোবাসাটা তারা অর্জন করতে চাই, যার কারণে আমি আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলতেছেন, নবী আমার, আপনার উম্মতদেরকে তথা আমার বান্দাদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দেওয়ার কথা বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, আপনার উম্মতেরা তথা আমার বান্দারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর পর্যন্ত যদি তারা আসতে চাই, এবং আমি আল্লাহর সান্নিধ্য যদি তারা অর্জন করতে চাই, জান্নাতটা যদি পেতে চাই, ও নবী, তারা যেন আর আগে আপনাকে আগে ভালোবাসে, আপনাকে যেন তারা অনুসরণ করে। আপনাকে যদি তারা ভালোবাসে, অনুসরণ করে, আপনার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। অর্থাৎ কাল কিয়ামত কঠিন ময়দানের সময় যখন সমস্ত মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানের সময় এই পৃথিবী তুলার মতো উল্টে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উল্টে থাকবে, সমস্ত মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, মাও ছোট্ট বাচ্চার কথা ভুলে যাবে। মানুষকে দেখে মনে হবে মানুষগুলা দিশেহারা পাগলের মতো ছোটাছুটি করতেছে। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, নবী আমার, তারা পাগল নয়, কেউ পাগল নয়, জাহান্নামের আগুনের ভয়ে তাদের অবস্থাটা এমন হয়ে যাবে। ওই কঠিন ময়দানের সময় এত পরিমাণে এই বান্দা বান্দীগণ পিপাসারত হবে। আমার ভাইয়েরা, সারা জীবন যত আমল করেছি, এই সমস্ত আমলগুলা দিয়ে যদি তখন আল্লাহর কাছে বলি, আল্লাহ এক গ্লাস মাত্র এক কুলি তুমি পানি দাও, পিপাসার কারণে আল্লাহ ছটফট করে জীবনটা চলে যায়। আমার ভাইয়েরা, সারাটা জীবন যত আমল আপনার হয়েছে, এই আমল দ্বারাও এক পরিমাণ পানি সেখানে আপনি পাবেন না। তাহলে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে মাফ করবেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট উসিলাগুলো আল্লাহ তাআলা লিখে রাখবেন ফেরেশতাদের মাধ্যমে। দুনিয়াতে আপনি ছোট ছোট কাজ করেছেন, ইসলামের খুঁটিনাটি কাজ করেছেন, এই ছোট ছোট কাজগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখবেন। আমার ভাইরা, কাল কিয়ামতের কঠিন ময়দানের সময়
আল্লাহ রব্বুল আলামিন আমাদের যদি হিসাব করেন, হিসাব দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে কিনা বলেন? কখনোই সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট উসিলাগুলা খুঁজে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। এই অবস্থার ভিতর দিয়ে মানুষ এত পরিমাণে পিপাসার্ত হবে, সূর্যের যে তাপটা মাথার উপরে ফিট করে দেওয়া হবে, আমার ভাইয়েরা, তখন এক পাশ থেকে রহমাতুল লিল আলামিন তিনি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, বলি সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে থাকা অবস্থায় যদি সেই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাতে পারি, সেই নবীর সাহাবীদের মতো ভালোবাসা যদি আমরা দেখাইতে পারি, নবীর সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের জীবনের সব কিছু থেকে নবীকে ভালোবেসেছেন। এক যুদ্ধের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছেন। এবং আরেকটা সাহাবী তারা কি করলেন, রহমাতুল লিল আলামিনকে সামনে থেকে জড়িয়ে ধরলেন। এর সময় তাদের কাছে কিছু কিন্তু বন্ধ ব্যবস্থা থাকে এই তীরগুলা থেকে বাঁচার জন্য। যে ঝান্ডাগুলা থাকে তারা ওই ঝান্ডাগুলা সামনে ছিল, কিন্তু নবীকে তো সামনে থেকে ধরেছেন। তারা ইচ্ছা করলেও নবীর দিকে পিঠ করে ওই ঝান্ডাটা সামনের দিকে ধরতে পারবেন নিজেকে সেভ করার জন্য, কিন্তু নিজের জীবনের মায়া মোটেও করেন নাই। কি করেছেন? বেয়াদবি হয়ে যাবে, পিঠ পিছন রহমাতুল লিল আলামিনের দিকে দিলে। এই জন্য রহমাতুল লিল আলামিনের দিকে বেয়াদবি না হয়, যার কারণে সামনে থেকে নবীকে জড়িয়ে ধরেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীকে জড়িয়ে ধরেছেন, নবী সেফ রয়েছেন। হাল সমস্ত পিঠগুলা বর্ষার নিক্ষেপে ঝাঁঝরা হয়ে গিয়েছে, তবুও নবীর ভালোবাসা তাদের দিলের থেকে মোটেও পরিমাণ কমে নাই। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا যালিকাল ফাউজুল আযীম। এই মুহাজির আনসার সাহাবী এবং তাদের মধ্য থেকে যারা অগ্রগামী, যারা মেনেছেন নবীকে, যারা ভালোবেসেছেন নিজেদের জীবনের থেকেও বেশি, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে তাদের জন্য এমন জান্নাত বরাদ্দ করে দিয়েছেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, বলি সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম এত পরিমাণে নবীকে ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, ওই সাহাবীদের মতো আমরা ভালোবাসতে চাই। আল্লাহর নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা, আমি এবং আমার সাহাবী সারা জীবন তো পৃথিবীতে থাকতে পারবে না, কিন্তু যেই কোরআন এবং সুন্নাহ তোমাদের মাঝে রেখে এসেছি, আমার যেই জীবন আদর্শ আছে, এটা যদি তোমরা বাস্তবায়িত করতে পারো, এটা যদি মানতে পারো, কোরআনকেও যদি তোমরা পরিপূর্ণভাবে মানতে পারো, আমি এ কথা গ্যারান্টি দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেমন পাশাপাশি থাকবে, আমি নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এইভাবে তোমাকে আমাকে পাশাপাশি রাখবেন, বলি সুবহানাল্লাহ।